আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫। আজকের স্টাডি প্ল্যান বাংলা ব্যাকরণ থেকে প্রকৃতি ও প্রত্যয়, ইংলিশ গ্রামার থেকে পড়ব অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স কমপ্লিশন, ম্যাথমেটিক্স থেকে পড়ব ইকুয়েশন ফ্রম, গতকালকের একটু বাকি আছে। এইটার সাথে সেট ফাংশনের কিছু থিওরিটিক্যাল বিষয়গুলো পড়ব। ট্রান্সলেশন ফোকাস একটা পড়ব। ম্যাথমেটিক্স রিটেন থিওরি থেকে করব ৫টা ম্যাথ। তো আজকের স্টাডি প্ল্যান এতটুকুই। তো চলুন শুরু করি। তো প্রথমেই বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করব। প্রকৃতি প্রত্যয়, যেহেতু চ্যাপ্টারটা মোটামুটি বড় প্লাস একটু কঠিন আছে, সময় একটু বেশি লাগবে, তো আগে ওটাই পড়ে নেই। আজকে বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করেছে পড়াশোনা। তো প্রথমেই প্রকৃতি প্রত্যয় অধ্যায়টা বললাম। তো চ্যাপ্টারটা বেশ কঠিন। এখানে প্রকৃতি প্রত্যয়গুলা, যে বিভক্তিগুলো দেওয়া আছে, এগুলা খুবই কঠিন। তো এগুলা মনে রাখতে হলে এগুলা বারবার পড়া ছাড়া কোনো উপায় নেই। তো এগুলার জন্য বেশি বেশি রিভিশনই একমাত্র সমাধান। তো প্রথমেই পড়লাম হচ্ছে ধাতু। ধাতু থেকে ২টা প্রশ্ন আসছিল বিসিএসে, ৪৩তম বিসিএসে, ৪৪তম বিসিএসে। ধাতুর প্রকারগুলো থেকে বাংলা ধাতু বা সংস্কৃত ধাতু, এই টাইপের যে ধাতুগুলো দেওয়া আছে, যেমন বাংলা ধাতু আক, কহ, কাট, এই টাইপের বিষয়গুলো একটু মনে রাখলেই আসলে ২টা বিসিএসে যে প্রশ্নগুলো আসছিল শুধু ওই বাংলা ধাতু বা সংস্কৃত ধাতু বা কর্মবাচ্যের ধাতু, এই টাইপের প্রশ্নগুলো থেকেই আসছিল। অত বেশি বিস্তারিত থেকে তেমন একটা আসেনি। তো প্রথমে ধাতুটা একটু মোটামুটি ভালো করে দেখলাম, তারপরে প্রকৃতি প্রত্যয় শুরু করছি। তো প্রকৃতি প্রত্যয় এখানে যে প্রত্যয়গুলা কিন্তু মোটামুটি বেশ কঠিন আছে। এইজন্য এগুলো একটু বারবার করে পড়া ছাড়া কোনো উপায় নেই। মোটামুটি যতটুকু ভালো করে পড়া যায় একদিনের মধ্যে, অতটুকু ভালো করেই মোটামুটি দেখছি অধ্যায়গুলা। তার সাথে আবার এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে। প্রিভিয়াস প্রশ্নগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেকোনো চাকরির পরীক্ষার জন্য। এখানে পুরো চ্যাপ্টারের মধ্যে প্রায় ২৫০'র মতো প্রিভিয়াস এমসিকিউ প্লাস চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রকৃতি প্রত্যয় দেওয়া আছে। যতটুকু সম্ভব ভালো করে পড়ার চেষ্টা করছি। আজকে ইংলিশ গ্রামার থেকে পড়লাম হচ্ছে অ্যাডভার্ব। খুবই ছোট একটা চ্যাপ্টার ছিল। তো অ্যাডভার্ব থেকে রিসেন্ট টাইমে ব্যাংকে তেমন একটা প্রশ্ন আসেনি। তবে ১৭ সাল ১৯ সালের দিকে প্রশ্ন আসছিল। তবে প্রাইমারিতে ২০১৯ সালের প্রশ্ন ছিল। তাছাড়া কিছু প্রশ্ন ছিল। এখানে মাত্র ৪-৫টা রুলসই আছে। ৪-৫টা রুলস পড়লে মোটামুটি অধ্যায়টা শেষ হয়ে যায়। তবে প্রত্যেকটা রুলসই আবার অনেক গুরুত্বপূর্ণ। টু এবং টু এর ব্যবহার, টু মাচ এর ব্যবহার, এনাফ এর ব্যবহার, হার্ডলি, তারপরে ইভার, নেভার এর ব্যবহার। এই শব্দগুলোর ব্যবহারগুলা এই চ্যাপ্টারটাতে আছে। তো অ্যাডভার্ব চ্যাপ্টারটা মোটামুটি রুলসগুলা প্লাস এখানে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে ৪৭টা প্রিভিয়াস কোশ্চেন, তো সবগুলোই দেখে নিলাম। আগামীকালকে কনজাংশনটা শুরু করব। আজকের রিটেনের জন্য যে কাজগুলো ছিল মোটামুটি কাজগুলো কমপ্লিট। তো রিটেনে ট্রান্সলেশন এবং ফোকাসের জন্য মূলত আমি এই ২টা বই পড়ি। ইউনিক ফোকাস রাইটিং, এখান থেকে ফোকাসগুলো পড়ি। তারপরে সম্পাদকীয় থেকেও ফোকাস পড়ি। মহিত থেকে ট্রান্সলেশনটা করি। আর হচ্ছে ট্রান্সলেশন ফর কম্পিটিটিভ এক্সামস বইটা, ওইখান থেকে প্রিভিয়াস ব্যাংকের কোশ্চেনগুলা, প্রিভিয়াস ব্যাংকের যে কোশ্চেনগুলো আসছিল ওইগুলা ট্রান্সলেশন ফর কম্পিটিটিভ এক্সামস এই বইটা থেকে সলভ করি। আর সম্পাদকীয় থেকে পড়ার চেষ্টা করি, কারণ সম্পাদকীয়গুলো অনেক বেশি কঠিন থাকে। এইজন্য সম্পাদকীয় যদি ট্রান্সলেশন করি তাহলে খুব বেশি একটা করি না। তো আজকে রিটেনের জন্য ম্যাথ থেকে ছিল ৫টা ম্যাথ। তো সেট থিওরি থেকে প্রথমে ৫টা ম্যাথ করলাম। এখানে প্রথমে ইংলিশ টাইপের ম্যাথগুলো করতে গেলে প্রথমে বাংলা টাইপের ম্যাথগুলা ভালো করে করা দরকার। বেসিকটা যদি ঠিক থাকে তাহলে ইংলিশ টাইপের ম্যাথগুলো খুব একটা কঠিন হয় না। তো এখানে ২টা সূত্র দিয়ে আপাতত আজকে ৫টা ম্যাথ করলাম। এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে। সূত্র দিয়েও করা যায়, সূত্র ছাড়াও কিন্তু ম্যাথগুলো সলভ করা যায়। তো আজকে ৫টা বললাম, ৫টা করে পড়লেও কিন্তু একটা চ্যাপ্টারে খুব একটা ভালো আইডিয়া নেওয়া যায় ২-৩ ধাপে। তো ১ম ধাপে যদি ৫টা ম্যাথ করি, দ্বিতীয় ধাপে ৫টা ম্যাথ, তৃতীয় ধাপে ৫টা ম্যাথ, ১৫ থেকে ২০টা ম্যাথ যদি করা যায় একটা অধ্যায় থেকে তাহলে আসলে এনাফ। এখানে টোটাল ম্যাথ আছে ১৩টা।
আর সেকেন্ড পার্টে আছে 19টা, তার মানে হচ্ছে টোটাল 32টা। তো এখান থেকে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস সালে যেগুলো আসছে, এগুলো সর্বোচ্চ আছে 15 থেকে 20টা। তো ওই 15-20টা পড়লেই কিন্তু পুরো চ্যাপ্টারের একটা খুব সুন্দর একটা আইডিয়া চলে আসবে বা একটা ধারণা চলে আসবে। এই চ্যাপ্টার সম্পর্কে কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এরকম একটা ধারণা চলে আসবে। তো এইজন্য ওভারঅল প্রিপারেশন নেওয়ার জন্য প্রতিটা চ্যাপ্টার থেকে 5টা করে করতেছি। একটা চ্যাপ্টার করতে গেলে একটু বেশি সময় লাগবে, তখন আবার একটু বিরক্ত লাগতে পারে। আর এভাবে কিন্তু ওভারঅল একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। ব্যাংকের জন্য প্রিলি ম্যাথ করতেছি ইকুয়েশন ফ্রম আজকে। গতকালকে ইকুয়েশন ফ্রমের ১ম পার্টটা পড়ছিলাম, আজকে ২য় পার্টটা। ২য় পার্টটাতে মাত্র ১২টা ম্যাথ আছে, কিন্তু প্রতিটা ম্যাথই প্রায় রিটেন টাইপের মতো। ইকুয়েশন ফ্রম থেকে যেহেতু রিটেনে ম্যাথ আসার সম্ভাবনা আছে, তো প্রিলির ম্যাথগুলো একটু বেসিকগুলো ভালো করে ক্লিয়ার করে নিচ্ছি, যেন নেক্সট টাইমে যখন এই চ্যাপ্টারগুলো যখন রিভিশন দেব, তখন যেন খুব দ্রুত রিভিশন দিতে পারি। আর এই নলেজটা যাতে আবার রিটেনেও কাজে লাগে, সেই হিসাবেই ম্যাথগুলো এখানে করতেছি, রিটেন টাইপেরও, প্লাস প্রিলিও দেখতেছি। শর্টকাট যে নিয়মগুলো এখানে দেওয়া আছে ওইগুলোও ফলো করতেছি। তবে রিটেনটাই একটু ফোকাস করতেছি বেশি, কারণ ব্যাংকে রিটেন ম্যাথটাই হলো আসল। তো আজকে এখানকার এই 12টা ম্যাথ মোটামুটি ভালোই বড়ও ছিল কয়েকটা ম্যাথ। এগুলো করার পরে তারপরে নাম্বার সিস্টেম থেকে এখানে বেসিক যে পড়াগুলো, বেসিক একটু জিনিসগুলো একটু দেখে নিলাম। কালকে নাম্বার সিস্টেম থেকে ম্যাথ শুরু করব। নাম্বার সিস্টেমের ম্যাথ প্রায় অনেকগুলো আছে, এই জন্য নাম্বার সিস্টেমকে 2 দিনে পড়ব। প্রথম পার্টটা একদিন, দ্বিতীয় পার্টটা আরেকদিন। আজকের স্টাডি প্ল্যান থেকে মোটামুটি সব কিছু কভার করা হয়েছে। বাংলা থেকে প্রকৃতি প্রত্যয় সবচেয়ে বেশি প্যারাটা পাইছি প্রকৃতি প্রত্যয় পড়ার সময়। ইংলিশ থেকে অ্যাডভার্ব প্লাস সেন্টেন্স কমপ্লিশন। জিআরই বিগ বুক থেকে আজকে একটা টেস্ট পড়ছি, আর ইংলিশ গ্রামার থেকে অ্যাডভার্ব ছোট একটা অধ্যায় ছিল। ম্যাথমেটিক্স থেকে ইকুয়েশন ফর্মটা শেষ করছি। তো আজকের পড়াশোনা মোটামুটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।